আজ আমি দাঁড়িয়ে আছি চমৎকার একটা মসজিদের সামনে। এই মসজিদের অবস্থান ঝিনাইদহ জেলার খাজুরায়। আজ আপনাদের এই মসজিদের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। ঝিনাইদহ শহর থেকে একটু দূরে পা বাড়ালেই সবুজে ঘেরা এক গ্রাম খাজুরা। আর এখানেই রয়েছে এমন একটা মসজিদ যা প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো রাজকীয় প্রাসাদ, কিন্তু না, এটি কোনো সম্রাটের অট্টালিকা নয়, বরং আল্লাহর ইবাদতের জন্য নির্মিত এক অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন। বাইতুল মামুর জামের মসজিদ, বর্তমানে যা খাজুরা রাজপ্রাসাদ মসজিদ নামেই দেশ জুড়ে ভাইরাল। আধুনিক স্থাপত্যের সঙ্গে রাজকীয় অভিজাত্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই মসজিদে। সাদা ও নীল রঙের কারুকাজ খচিত দেয়ালগুলো যেন এক একটি শৈল্পিক ক্যানভাস। চারতলা বিশিষ্ট এই মসজিদটির প্রথম তলায় অজুখানা এবং মুসল্লিদের অন্যান্য ব্যবস্থা করা আছে, এবং মসজিদের দ্বিতীয় তলায় ওঠার জন্য চমৎকার দুইটা সিঁড়ি দুই পাশ থেকে দেওয়া আছে। এই দ্বিতীয় তলায় মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে। এই মসজিদটাতে কাজ করতে এসে নামাজ আদায় করলাম, এবং নামাজ আদায় করার পরে আমার কাছে এখন মনে হচ্ছে এ যেন এক স্বর্গীয় অনুভূতি। এছাড়া তৃতীয় ও চতুর্থ তলায় মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে। আর এই মাদ্রাসা ছাত্রদের জন্য মসজিদ কম্পাউন্ডারের ভেতরে অনেক সুন্দর সুন্দর ফল এবং ফুলের গাছ লাগানো আছে। এছাড়া ছাত্রদের খেলার জন্য দোলনা, বসার স্থান এবং আধুনিক মানের খেলার সরঞ্জাম প্রস্তুত করা রয়েছে। সব থেকে বেশি আকর্ষণের ব্যাপার, মসজিদে ওঠার জন্য দুই পাশ থেকে দুইটি সিঁড়ি দেওয়া আছে, যা দেখলে মনে হয় রাজকীয় কোনো প্রাসাদ। এই দৃষ্টিনন্দন স্থাপত্যের পেছনে রয়েছে এক মহৎ উদ্যোগ। স্থানীয় দানশীল ব্যক্তি জনাব মোস্তফা জাহাঙ্গীরের নিজস্ব অর্থায়নে এবং তদারকিতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। সাধারণ কোনো ইমারত নয়, বরং ঝিনাইদহবাসীর কাছে গর্বের এই স্থাপনা তৈরির লক্ষ্যেই এই নকশা করা হয়েছে। ব্যক্তিগত প্রচেষ্টায় যে এমন রাজকীয় মসজিদ নির্মাণ করা সম্ভব, বাইতুল মামুর জামের মসজিদ তার এক জ্বলজ্বন্ত উদাহরণ। সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে আজ এই মসজিদটি কেবল স্থানীয়দের নয়, বরং সারা দেশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একটা মসজিদটা এত সুন্দর হতে পারে আমি এখানে না আসলে আসলে অনুধাবন করতে পারতাম না। এই মসজিদের সৌন্দর্য আমাকে আসলে মুগ্ধ করে তুলেছে। আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ মসজিদ এটাই। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী ভিড় করছেন এই সৌন্দর্য এক নজর দেখার জন্য। বিশেষ করে জুমার নামাজে এখানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। কেউ আসেন নামাজ আদায় করতে, আবার কেউ আসেন এই নান্দনিক স্থাপত্য শৈল্পিক রূপ ফ্রেমবন্দি করতে। আপনি যদি ঝিনাইদহ জেলা শহর থেকে এই মসজিদে আসতে চান, রিক্সা, অটোরিক্সা বা নিজস্ব যানবাহনে করে শহর থেকে অল্প সময়ের মধ্যেই আসা যায় এই রাজপ্রাসাদ মসজিদে। তবে মনে রাখবেন, এটি একটি পবিত্র ইবাদতখানা, তাই দর্শনার্থী হিসাবে আমাদের প্রধান দায়িত্ব মসজিদের পবিত্রতা রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখা। বাইতুল মামুর জামে মসজিদ কেবল একটি ইমারত নয়, এটি আমাদের বিশ্বাসের প্রতিফলন এবং এই স্থাপত্য শিল্পের এক অনন্য অর্জন। আমি তুষার ইমরান আজকের মতো বিদায় নিচ্ছি এই পবিত্র স্থান থেকে। ঝিনাইদহের এই রাজপ্রাসাদ মসজিদটি দেখতে আপনি কবে আসবেন চাইলে আমাদেরকে জানাতে পারেন।